ক্যাটরিনা কাইফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই। ভাই রে ভাই, পাগলাম ছাগলাম করার একটা লিমিট থাকা দরকার। এই ছেলেরা কি শুরু করেছে, একেবারে পাগলাম শেষ পর্যায়ে চলে যাচ্ছে। তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি, সুবহানাল্লাহ পড়েন। এই বেটা, এই দেখাই যাচ্ছে যে তুই তোর ঘরের মধ্যে থেকে তুই এরকম করতেছিস। তো সবাইকে সামনে রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কি আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াকুব। আপনাদের সামনে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওর মূল মিনিংটা কি। তাহলে চলুন আজাইরা কাউ কাউ বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এই ইন্ট্রো লাগা। ভিডিওর মধ্যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাকে আমরা কম বেশি সকলেই চিনি, যে কিনা ঘরের মধ্যে বসে মাইক একটা হাতে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বেড়ায় এবং কোনো দর্শক ছাড়াই মানুষকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বলে। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি, সুবহানাল্লাহ পড়েন। এই বেটা, এই ওর গার্লফ্রেন্ড ফেল করুক আর না করুক তাতে তোর কি? হ্যাঁ, আর ওর বাবাকেই কেন বা বলতে যাবে যে হলো আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দাও? এইসব ফালতু কথা করার জন্য ভিডিওর সামনে আসে। হ্যাঁ বেটা কোনেকার। ক্যাটরিনা কাইফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই। ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন তারা সবাই কলেজ ড্রপ আউট। ওই বেটা, ওই গোটা বিশ্বের মধ্যে কি আর কোনো লোক নেই, কোনো ধর্মীয় লোক নেই? এসব পশ্চিমাদের নায়ক নায়কদের নাম দিয়ে তোর মানে উদাহরণ দেওয়া লাগবে যে এরা হলো কলেজের বান্দায় যাইতে পারেনি, স্কুলে শেষ করতে পারেনি, এসএসসি শেষ করতে পারেনি, তার আজকে ধনী ব্যক্তি। এইসব মানুষ, এইসব নাম কোন থেকে শিখলি তুই? অবশ্যই তুই এগুলো দেখছস, না দেখলে এদের নাম তুই কোন থেকে জানতে পারলি? হ্যাঁ, Do anything, anytime, anyhow. Am I right, brothers? Am I right? এটা তো আছে, সাথে আবার কি করলি, সাথে একটা ব্যাকগ্রাউন্ডের মিউজিক দিলি। সেটা কেমন? সেটা হলো একটা গানের মিউজিক। কেন তুই পেছনে তুই গানের মিউজিক কেন দিবি? তোর মাথায় টুপি আছে, জুব্বা আছে, এই মিউজিকটা কেন দিবি? সো নোরা ফাতেহির প্রতিও আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট, অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান। আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন। বেটা, এই তুই আবার সেই একই কাজ শুরু করছো। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছস, পিছনে হলো পর্দার আড়ালে দাঁড়ায় থেকে তুই আরেকজনকে সাজেশন দিছস যে সে কাকে বিবাহ করে কি বিবাহ করবে না। এটা তোর দেখা লাগবে কা? ওর বাড়িতে কি বাপ মা নেই? ওর কি ভাই ব্রাদার নেই, আত্মীয় স্বজন নেই? জোর বিয়ার জন্য তোকে ঠিক করতে হবে এখান থেকে। বলবেন তুমি সুন্দরী, তুমি অনন্যা, অপরূপা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুহাসিনী, সুকেশিনী, সুরজম বর্ষা। মোটামুটি একটা কাজ ভালো করছেন যে মানুষকে তার স্ত্রীদেরকে কিভাবে ডাকবে সেটা আপনি বলার জন্য উৎসাহ করতে চান, বেশ ভালো কথা। কিন্তু এত স্পর্শকাতর তো আলোচনা করার দরকার নেই এইভাবে। যাক বলছেন সেটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এরকম ভাবে ভিডিও বানানোর দরকার নেই। পিছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, পিছনে পর্দা, কে কি করলো, কার সাথে বিবাহ দিতে হবে, এই সব ব্যাপার নিয়ে আলোচনা করে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করা, উল্টাপাল্টা কাজ করা। তারপরে তো আবার সামনে কোনো শ্রোতা নেই, কিছু নেই, এদেরকে বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর কি ব্যাপার নিয়ে সুবহানাল্লাহ বলবে? তো গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশেই থাকবেন। আর এই সমস্ত বক্তব্য থেকে আপনারা এড়িয়ে চলবেন, বয়কট করবেন, কারণ এসব বক্তব্য এগুলা চলে না। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালাম।